গায়ে বাস করি আর গায়ের মেয়ে, এরকম শাকসবজি শুধু আমারই পছন্দ না আমার মতন অনেকেই আছে পছন্দ করে। ছোটোবেলা থেকেই শাকসবজি খেয়েই আমরা অনেক বড় হয়েছি, এত বড় হয়েছি। আমার মা শুধু এরকম শাকসবজি তুলেই রান্না করতো। আজ আমি এই মৌলবি কচুর ডাঁটা দিয়ে দুটো রান্না করব, একটা পাতা ভর্তা করব ইসা মাছ দিয়ে, আর ডাঁটা করব চটচটি ইসা মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে লকা পাতাগুলো ডুগাগুলো তুলে নিলাম আমি, ভর্তা করব আর চটচটি করব। আর পাতাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না? গ্রামে বাস করলে এইরকম টাটকা টাটকা সবজি খাওয়া যায় তাই না? এই জন্য গ্রামে বাস করা সুবিধা। আমার তোর কাছে তো গ্রাম অনেক ভালো লাগে। এই তো পাতাগুলো কেটে নিয়ে আমি চলে আসলাম আমার ছোট্ট ভাঙা রান্নাঘরে। আর এই যে ডাঁটাগুলো এখন কেটে নিচ্ছি, আর এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি আমি, চুচা এড়ে নিচ্ছি। চুচা এড়া নিয়ে রান্না করতে ভালো লাগে। এই ডাঁটার গায়ে একটা পাতলা চুচা থাকে, সেই চুচাগুলো মানে ছিলে নিচ্ছি। আর এই পাতাগুলো দিয়ে আমি এখন ভর্তা করব, ইচে মাছ ভর্তা করব। সে পাতাগুলো ঝেড়ে নিচ্ছি যে ময়লা আকুশা আছে নাকি। আর এই পাতার গায়ে অনেক ময়লা থাকে, আকুশা থাকে। এই শাকগুলো ডাঁটাগুলো কেটে নিয়ে আমি যে মানে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে শাকও ধুয়েছি, ডাঁটাগুলো ধুয়েছি। ধুয়ে যে এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুন, ইচা মাছ আর লবণ আর হচ্ছে একটু হলুদ দেবো, দিয়ে এখন সেদ্ধ করে নেব। ছোটোর থেকে দেখে আসতেছি আমার মা নানিরা এইভাবে এই মৌলবি কচুর পাতা ভর্তা করে, আবার ভাতে দিয়েও ভর্তা করে, কিন্তু দুটাই ভালো লাগে খেতে, কিন্তু এইটাই এইভাবেই মানে ভর্তাটা খুব মজা লাগে। তারপরে আমার নানি তো কী করছে, ভাত তুলে দিয়ে এসে মানে পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেছে। নানিকে বলছি, নানি তুমি পাতা ছিঁড়তে ছিঁড়তে তো ভাত হয়ে যাবে। নানি বলছে যে না, পাতা ছিঁড়তে ছিঁড়তে ভাত হয়ে যাবে না। দেখি সঙ্গে সঙ্গে নিয়ে এসে টাটকা টাটকা পাতা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে নানি ভাতে দিয়েছে, ভাতে ভর্তা করছে, খেতে অনেক মজা লাগেছে। সত্যি কথা কি, নানিদের হাতে মায়েদের হাতে রান্না খেতে অনেক মজা লাগে। বেশিরভাগ নানির মানে আমরা নানির কাছে মানুষ হয়েছে, নানির হাতে রান্না খেয়েছি বেশি। নানির রান্নাগুলো, আমার নানির রান্নাগুলো অনেক মজা লাগছে, আর খেতে মানে তৃপ্তি সহকারে ভাত খাইছি। আমার নানি যেভাবেই রান্না করুক না, রান্নাগুলো যে আমার নানির এত মজা লাগছে, আমরা মানে সবাই ভাই বোন খালা মামারা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আমার মৌলবি কচুর পাতাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নামার পরে যে ডাঁটাগুলো চটচটি করার জন্য ময় মশলা দিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। পেঁয়াজ মরিচ দিয়েছি, মশলা বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর এই যে ইসি মাছগুলো দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়াও দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে এখন এই যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই ডাঁটাগুলো কিন্তু আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, ধুয়ে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, যে ডাঁটার একটা যে পানি আছে এক্সট্রা বিষ পানিটা, ওই পানিটা যেহেতু বের হয়ে যায় আর গলা চুলকাবে না। আর মৌলবি কচুর ডাঁটা তো কখনো গলা চুলকায় না। তারপর আমি মানে লবণ দিয়ে মাখিয়ে রাখছি, মানে এটা লেতি না যায়, নরম না হয়ে যায়। লবণ দিয়ে মাখিয়ে রাখলে না ডাঁটাগুলো সলা সলা শক্ত শক্ত হয়ে থাকে, নরম না হয়। এদিকে আমি পাতাগুলো বেটে নিচ্ছি, আর আমার ডাঁটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাঁটার মধ্যে পানি দিয়ে দেব। আর পাতা সেদ্ধ করার সময় আমি পানি দিয়েছি, কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম না, এই জন্যে যে বেটে নিয়ে সর্ষের তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর ভর্তাটা এতই মজা হয়েছিল, এতই টেস্টি হয়েছিল। ইচি মাছের ভর্তা তো এমনি মজা লাগে, তারপরে শাক দিয়ে ভর্তা করা তো আরও মজা লাগবেই। তারপরে যে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি এই যে গোসল করে, সবাই গোসল করে নামাজ কালাম পরে এখন এই যে দুপুরের জন্য খাওয়া দাওয়া সব কিছু রেডি। এই রেডিটা আমার আম্মাই করেছে। এখানে যে দুপুরে যা যা রান্না করেছিলাম, আর ওইটা সবজি, লাউ সবজি ডিম দিয়ে রান্না করেছিল, ওটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আম্মা রান্না করছিল।